সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে চলে এসেছি পুষ্টিবিজ্ঞান বিষয়ের উপর শেষ মুহূর্তে সাজেশন নিয়ে। ভিডিওটি সকালে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন, ইএমপি পথের সম্পূর্ণ নাম কি? এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো। এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় এবং এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থটি কি? ইএমপি পথের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অগ্ন্যশয় রস বলতে কী বোঝো? এর উৎস, উপাদান ও কাজ সম্বন্ধে আলোচনা করো। এইচএস 2019-এ এসছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, সকালে দেখে যাবে। বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলির উল্লেখ করো। একই সাথে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কীরূপ? এটা পুরুষ বা মহিলা ভিন্নভাবেও আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গেঁটেবাত চন্দ্রবিন্দু হবে। কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেঁটেবাত হয়? কী কী কারণে মানুষের গেঁটেবাত হয় সেগুলি লেখো। একই সাথে এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী? ও এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যতালিকা প্রস্তুত করো। পাশের থেকে প্রশ্ন, মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে? একই সাথে রয়েছে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। কোশ্চেনটি আসবে, খুবই গুরুত্বপূর্ণ, দেখে যাবে সকলে। শেষ মুহূর্তে সাজেশন, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরে কোন কোন স্থানে আক্রমণ করে? এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করো। দৈনন্দিন খাদ্যের তালিকা প্রস্তুতমনা করো। UNICEF WHO NNMB এর সম্পূর্ণ নাম লেখো। ICMR ও NIN কী ধরনের সংস্থা? এদের মধ্যে যেগুলির একটি সম্পর্কে আলোচনা করো। 9 থেকে প্রশ্ন, ক্রেবস চক্রকে টিসি চক্র বলা হয় কেন? খুব সহজ প্রশ্ন, দেখে যাবে। চক্রের বিক্রিয়াপথ ছকের মাধ্যমে দেখাও। রেগুলেটরি এনজাইম বলতে কী বোঝো? এই কোশ্চেনটি আসতে পারে। মানবদেহে প্রোটিন পরিপাকের বিভিন্ন পর্যায় বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নকার বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 দাগের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের বিভিন্ন বাণিজ্যিক পদ্ধতিগুলির নাম লেখো। ক্যানিংয়ের বিপদগুলি কী কী? দুধ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলির নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষার জন্য। আজকে শেষ প্রশ্ন, পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো? পুষ্টি শিক্ষার মূলনীতিগুলি আলোচনা করো। দর্শন ও শ্রবণের মাধ্যমে সাহায্যে পুষ্টি শিক্ষাদানের সুবিধাগুলি কী কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমাদের এবার এইচএসে ভালো নাম্বার করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।